ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স মানে কার না যেন ওগু নাইব বোর্ড লেভেলের যে কোনো কোয়েশ্চেন যে কোনো লাইন ইম্পর্টেন্ট, বাট হ্যাঁ ওগুলো থেকে আওয়ার চান্সেস বেস্ট থাকবো। আমি মনে করি তুমি এই ভিডিও দেখলে তুমি ফার্স্ট ইউনিট টেস্ট প্রিপারেশন বহুত ভালো হেল্প মিলবো, বহুত ভালো মার্কস তুমি সিকিউর করতে পারবে। প্রথমে তোমাদের আমি ম্যাথসের ইম্পর্টেন্ট দিমু, পরে আমি তোমাদের সায়েন্সের দিমু। চলো লেটস স্টার্ট। ম্যাথসের আমার কাছে যে পিডিএফ একটা হলো ইংলিশ মিডিয়াম পিডিএফ, তুমি বাংলা মিডিয়াম বই মিলাইতে পারবে সেম টু সেম, ঠিক আছে। ফার্স্টে আমরা ম্যাথসের আমরা চ্যাপ্টার দেব ফার্স্ট, অলমোস্ট সব স্কুল আছে এগুলো রিভিশন চ্যাপ্টার, পুনরালোচনা চ্যাপ্টারটা কিয়া। প্রথমে আমরা দেখবো কিটা, প্রথমে আমরা যে ফার্স্ট পেজ যেগুলো আছে ফার্স্ট পেজের পয়েন্ট নাম্বার 6 বিটুইন দ্য স্কয়ারস অফ n and n+1, যদি একটা n আর n+1 এর মধ্যে টুয়াইস n সংখ্যক n আর n+1 সংখ্যার বর্গের মধ্যে টুয়াইস n স্বাভাবিক সংখ্যা থাকে, উদাহরণ লেখা আছে 11 স্কয়ার আর 12 স্কয়ারের মাঝে 22টা স্বাভাবিক সংখ্যা আছে। নেক্সট আমরা গেছে R1 থেকে আমরা গেছে ज्यादा एग्जाम्स লাগি প্র্যাকটিস করতাম। নাম্বার 1 এর সব কোশ্চেন एग्जाम লাগি এমসিকিউ আইতে পারে, ভালো করে প্রিপারেশন করবাই। 1 যে কোনো কোশ্চেন আইতে পারে 1 5 6 1 5 6 আর কোশ্চেন নাম্বার 8 1 5 6 8 ज्यादा প্র্যাকটিস করবাই আমার লাগের। আর কোশ্চেন নাম্বার 7 থেকে 3 আর 4, ঠিক আছে। 1 5 6 1 5 6 7 8 1 5 6 বেশি বেশি ইম্পর্টেন্ট, আর 8 থেকে 1 5 6 8 বেশি ইম্পর্টেন্ট। আইলা তুমি তাই তোমাদের R2 যাইবার আগে ঠিক উপরে দেখবে একটা লাইন লেখা আছে অন্য ইফ, যদি তোমার লেখা আছে এ, যদি বি কিউবের মান বি কিউব সমান চিহ্ন এ হয় তবে a কিউব রুট অফ এর মান হলো কি আমরা লাগিয়া বি, ভালো করে লাইনকে মার্ক করে রাখো এক্সাম হয়। R2 থেকে হরতা কিটা সবার আগে নাম্বার 1 এমসিকিউ, নাম্বার 1 এমসিকিউ লাগি পারফেক্ট এক্সাম আইতে পারে, ঠিক আছে। এরপরে হরতা কিটা নাম্বার 3 যে কোনো কোশ্চেন এক্সাম আইতে পারে এমসিকিউ লাগিয়া 4 আর 5 আর লগে তোমাদের নাম্বার 7। তো 1 3 1 3 5 আর 7 তোমাদের এক্সামস লাগে আমার মতে ইম্পর্টেন্ট। আইলা তুমি দেন নেক্সট R4 সরি R3 যাইবার আগে ও যে পয়েন্ট নাম্বার 6 বালা করে করবা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এক্সাম এমসিকিউ আর লগইয়া আই আর জে বালা করে দেখবা দুটো এক্সামস এর মধ্যে আইতে পারে, ঠিক আছে। নেক্সট R3 দিয়ে তুমি করতা কিটা সবার আগে কোশ্চেন নাম্বার 2 4 আর 3 দুইটা, কোশ্চেন নাম্বার 3 রোমান নাম্বার 4 কোশ্চেন নাম্বার 5 और রোমান নাম্বার 2 কোশ্চেন নাম্বার 6 और 4টা কোশ্চেন নাম্বার 7 और 2টা 1 2 কোশ্চেন নাম্বার 8 পুরা কোশ্চেন নাম্বার 9 মার্ক বুধবার তুমি দেন। আর মতন যে R3 एग्जाम्स লাগে ज्यादा ইম্পর্টেন্ট, R1 R3 বেশি করবা, বেশি एग्जाम्स R1 R3 কোশ্চেন হয়। R4 ও যাইবার আগে মতন খাম আছে, এটা খাম R4 ও যাইবার আগে ও যে পয়েন্টগুলো আছে 1 2 3 4 5 6 7 ওই পয়েন্টগুলো ভালো করে পড়িয়ে দিও, এক্সাম শুদ্ধ না অশুদ্ধ হয় মতন হেল্প মিলবো। আইলে তুমি দেন এখন R4 যাইবার আগে মতন খাম হইলো গিয়া তোমাদের গেছে ও যেগুলো লাইন ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইসর ইনটু কোশ্চেন প্লাস রিমাইন্ডার, বাহ্যক ইনটু মানে ভাগফল আর ভাগশেষের যে সম্পর্ক দেওয়া আছে ভালো করে শিখে দিও, কোনটা শুদ্ধ এক্সাম দিয়া তোমাদের দিতে পারে। আইলে R4 এর নাম্বার 1 থেকে তুমি দেন নাম্বার 2 1 और नंबर 2 ভালো করে প্র্যাকটিস করবা। 2 থেকে 3 করবা, 3 থেকে 4 করবা আর 3 করবা, 3 থেকে 3 আর 4 কোশ্চেন নাম্বার 4 থেকে 4 6 4 6 8 10 4 6 8 10 আইলা তুমি দেন এখন R5 যাবার আগে সবার আগে এসএস নিয়ম শিখিবা, এরপরে এএস এর নিয়মটা পড়িয়ে যাইবা, এরপরে বাইলে এসএস এর নিয়ম পড়িয়ে যাইবা, এরপরে তুমি দেন লাগে তোমাদের লাগে চ্যাপ্টার আওয়ার আগে আরএইচএস একটা আছে। এই চ্যাপ্টারের সব কোশ্চেন এমসিকিউ তুমি একবার মাত্র 2 মিনিট লাগবে তুমি চ্যাপ্টার শেষ করতে, সারা কোশ্চেন তুমি পড়ে দিও, সব কোশ্চেন এমসিকিউ তোমার এক্সামে যে কোনো কোশ্চেন আইতে পারে, অল কোনো কিছু বাকি নাই, পুরা অল সব কোশ্চেন তুমি দেখে দিয়ে মাত্র 2 মিনিট লাগবে তোমার করতে, এই চ্যাপ্টার একদম ইজি। এই ফারানা কমেন্টে লিখিও R5 আমি করে দিব আগামী কালকে এমসিকিউ এই চ্যাপ্টার, ঠিক আছে। আইলে তুমি চ্যাপ্টার এখন 1 থেকে দেখো সবার আগে আমরা লসাগু আর গসাগুর কনসেপ্ট থাকতে লাগবে, এইচসিএফ আর এলসিএম এর কনসেপ্ট আমরা জানতেও লাগবে। সবার আগে খরতা কিটা সবার আগে তোমার খাম হইলো গিয়া তুমি एग्जांपल 3 করবা, খুব ইম্পর্টেন্ট। লগয়ে তুমি एग्जांपल 4 আরো বেশি ইম্পর্টেন্ট, एग्जांपल 3 4 দুইটা করবা, দুইটা ভেরি 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 ইম্পর্টেন্ট, দুইটা তোমার করতেও লাগবে। নেক্সট তুমি আইবা एग्जांपल 6 ভেরি 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 ইম্পর্টেন্ট, एग्जांपल 3 4 আর 6 তিনটা গেল এখান থেকে। চ্যাপ্টার 1 আইবা, 1 আইয়া কোশ্চেন নাম্বার 4 করবা 7 বাদ বাকি এই সারা কোশ্চেন তোমার এক্সাম আইলে এমসিকিউ আইবা, অলরেডি আমি তোমাদের করাই দিছি, এটা একদম ইজি, তুমি একবার দেখলে যে কোনো কোশ্চেন করতে পারবা।
বাট এর থেকে জ্যাদা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো গিয়া 5 আর 6 সব কোশ্চেন নাম্বার 9 সবাই প্র্যাকটিস করবা এক্সাম সো আওয়ার চান্স অলমোস্ট 100%, কারণ এটা টাইপের কোশ্চেন একটাও আছে। আমি কিন্তু ক্লাসও করাইতে আরো এই ধরনের কোশ্চেন করাই তোমাদের দিছি, যারা আরো প্র্যাকটিস করে তুমি দেখতে পারবে আমার চ্যানেলে। কোশ্চেন নাম্বার 9 এক্সাম আওয়ার চান্স 100%, কারণ এই ধরনের কোশ্চেন একটাও আছে। পরে এই চ্যাপ্টার এমসিকিউ নাম্বার 10 করবা 11 করবা, এটা একদম ইজি নিজে নিজে করতে পারবে। 10 11 12 সারা এমসিকিউ এখান থেকে 12 13 সারা এমসিকিউ আর একদম ইজি করতে পারবা। কোশ্চেন নাম্বার 17 ওগো নিজে নিজে করার চেষ্টা করিও এক্সাম সো আয়, ঠিক আছে। আইলা নেক্সট তুমি চ্যাপ্টার করে আইলা এক্সাম্পল নাম্বার 8 উদাহরণ নাম্বার 8 এই চ্যাপ্টার এক্সাম সো আওয়ার চান্স 100% আওয়ার চান্স ভালো করে প্র্যাকটিস করিও, ঠিক আছে। নেক্সট মানে আওয়ার আইবো ওলা ধরনের কোশ্চেন, ঠিক আছে। নেক্সট তুমি আইলা 1.2 তে সবার আগে 1 করবা 2 করবা আর 3 থেকে নাম্বার 3 বাদ বাকি 4 5 6 এসব এমসিকিউ কোশ্চেন তোমার করতে হার্ডলি 2 মিনিট লাগবে। বাট 1.2 থেকে একটা কোশ্চেন আইবো এই তোমার এক্সামও 3 মার্ক থেকে 4 মার্ক তোমার থাকবো 1.2 থেকে, মানে দুইটা কোশ্চেন এখান থেকে আবার চান্স থাকবো তোমার এক্সামে, ঠিক আছে। ভালো করে করিয়ে দিও। আইলা তুমি চ্যাপ্টার নাম্বার 2 এর প্রথম পেজে মানে আমি উঠাইছি না, তুমি আইবা তোমার বইয়ের ও পেজে বার করিয়া ও ডায়াগ্রামের লগে একটা প্যারাগ্রাফ লেখা আছে, ওলা প্যারাগ্রাফ আইবা আইবো এর মান 0 থেকে বড় যারে আমরা অধিবৃত্ত বা প্যারাবোলা লেখা আছে ও প্যারাগ্রাফকে মার্ক করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম সল লাগিয়া ভালো করে পড়ে দিয়ে প্যারাগ্রাফটা। নেক্সট সেম ওলা তোমার উদাহরণ 1 এর ঠিক উপরে দেখো মন্তব্য হয়ে লেখা আছে এক লাইন, মন্তব্য লাইনকে ভালো করে মার্ক করিও, মন্তব্য লাইন ইম্পর্টেন্ট। আর ওর ঠিক উপরে লেখা আছে যদি কোনো ত্রিঘাত রাশি হয় তার 3টা শূন্য থাকে, মন্তব্য ঠিক উপরের লাইন মার্ক করবে। লগইয়া एग्जांपल 1 एमसीक्यू খুব জরুরি, কারণ থেকে एग्जांपल 2 তোমার ইম্পর্টেন্ট এমসিকিউ লাগিয়া, তো চ্যাপ্টার 1 অনুশীলনী 82.1 খুব ইম্পর্টেন্ট তোমার एग्जाम সল লাগিয়া। নেক্সট তুমি এবার एग्जांपल 4 একদম ইজি নিজে করতে পারবা। পরে তুমি এলা एग्जांपल 5 एग्जांपल লাগে এমসিকিউ লাগি পারফেক্ট তোমার আইতে পারে एग्जांपल একদম ইজি নিজে করতে পারবা। एग्जांपल 7 ট্রাই করে एग्जांपल 7 হওয়ার চান্স উতনা বেশি না, কারণ ত্রিঘাত রাশির কোশ্চেন আয় না। আইলা 2.2 তে সবার আগে 1 আর সব কোশ্চেন করতেও লাগবে, সব কোশ্চেন এক ধরনের একটা হলে সব করতে পারবে, ঠিক আছে। 1 থেকে একটা কোশ্চেন আইবো 4 মার্কের কোশ্চেন একটা আইবো, 4 মার্কের একটা আইবো। নাম্বার 3 থেকে एग्जाम হয়, 2 থেকে আইলে এমসিকিউ হয়, বাট 3 থেকে আইলে 2 মার্কের কোশ্চেন একটা আইতে পারে, 3 থেকে 2 মার্কের একটা আইতে পারে, বাট 2.2 নাম্বার 1 থেকে 4 মার্কের একটা আইবো, এই ভালো করে প্র্যাকটিস করিও। পরে তোমার বাদবাকিটা এমসিকিউ সারা করাই দিছি, কিন্তু আমি তুমি আইবা ডাইরেক্টলি কোশ্চেন নাম্বার 4টা কোশ্চেন বড় আমরা লেগে আছে 12 13 14 15। in my opinion যদি আমি কোনটা পিক করি एग्जाम নাম্বার 13 পিক করব, বিকজ নাম্বার 13 কোশ্চেন ইম্পর্টেন্ট আর লগে 12 13 থেকে এই দুইটা থেকে একটা কোশ্চেন আইবো চাই পেপার কিলা বনো কিলা না, বাট 12 আর 13 12 13 থেকে একটা কোশ্চেন আইবো, কারণ এই কোশ্চেন দুটোটা ইম্পর্টেন্ট 4 মার্ক লাগে দুটোটা পারফেক্ট। 12 আর 13 থেকে একটা কোশ্চেন আইবো ভালো করে মনে রাখিও, ভালো করে প্র্যাকটিস করিও। বাদ বাকি এটা সারা ইজি। আর 15 প্র্যাকটিস করে 12 13 15 তোরা বড়, বাট 14 একটা এমসিকিউ, আমি মনে করি 14 কোশ্চেন একটা এমসিকিউ, আর তোমার 16 ও এমসিকিউ, 17 ও আমার লাগে 17 অলরেডি এমসিকিউ আছে। তুমি ज्यादा প্র্যাকটিস করো 2.2 থেকে নাম্বার 1 নাম্বার 12 নাম্বার 13 নাম্বার 15 থেকে একটা কোশ্চেন আইবো ভালো করে প্র্যাকটিস করো, 4 মার্কের কোশ্চেন একটা আইবো। আইলে তুমি এখন চ্যাপ্টারে সারা এমসিকিউ, এরপরে তুমি চ্যাপ্টারের ও পয়েন্টকে সামারি থেকে পয়েন্টকে মার্ক করে রাখি, তোমার খামা লাগবে এমসিকিউ লাগে, স্পেশালি ত্রিঘাতের ওগুলো মনে রাখিও খামা লাগবে, ঠিক আছে। আর তুমি চ্যাপ্টার 6 আইয়া তুমি ওলা পেজগুলো দেখবা, ওলা পেজগুলো আছে তোমার ও পেজ পুরাটা যা আছে তা আস্তা পেজ পুরো এখান থেকে এমসিকিউ एग्जाम সো আয়। এগুলো লগে তুমি উদাহরণ নাম্বার 1 করবা, একদম ইম্পর্টেন্ট এন্ড বহুত ইজি করতে পারবা। আর তুমি আর তোমার চ্যাপ্টার 1 আইয়া চ্যাপ্টার 6.1 আইয়া নাম্বার 1 এর সব করিও, লগে তুমি আচ্ছা নাম্বার 4 নাম্বার 5 প্র্যাকটিস করিও। আর বাদে পরে তুমি 6.2 যেবার আগে উপপাদ্য 6.1 ভেরি 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 ইম্পর্টেন্ট, 6.1 সব প্র্যাকটিস করে যাইও উপপাদ্য। পরে एग्जांपल 5 করে দেই এমসিকিউ লাগি পারফেক্ট তোমার করতে পারবা, ইজি এন্ড আরামসে করতে পারবা। 6.2 থেকে নাম্বার 1 আর দুটোটা এমসিকিউ, নাম্বার 1 আর দুটোটা এমসিকিউ হয়। আর পরে তুমি এখান থেকে দুটো কোশ্চেন করতেও লাগবে, 9 আর 10 দুটো থেকে একটা কোশ্চেন আইবো 9 আর 10 দুটোটা ইম্পর্টেন্ট, দুটোটা ভালো করে করিও। 9 10 থেকে দুটোটার মধ্যে একটা আয় সব 12 एग्जाम এর মধ্যে আয়, পরে সারা এমসিকিউ তুমি প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। আইলা 6.3 তে তোমার টাস্ক কোনটা? 6.3 তে সবার আগে টাস্ক হলো কি কোশ্চেন নাম্বার, সবার আগে টাস্ক কোশ্চেন নাম্বার 5, এরপরে হলো কি কোশ্চেন নাম্বার 9 5 8 9 5 8 9 11 13 5 8 9 11 13 ভেলে গিয়া 5 13 15 ওগুন ভালো করে করিও। আর বাদ বাকি তোমার কাছে এমসিকিউ তুমি প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। বাকি সব দেখো তোমার লাগে এখানে এমসিকিউ।
ঠিক আছে, বাদ বাকি সারা তোমার এমসিকিউ সারা এনে সব করতে লাও, কারণ যে কোনো কোশ্চেন এক্সাম হইতে পারে। তো উইথ দিস আমরা ম্যাথস 1 থেকে লিয়ে 6 পর্যন্ত কমপ্লিট। আমি যারা চ্যাপ্টার 8 সিলেবাসও আছে, যারা চ্যাপ্টার 8 সিলেবাসও আছে, তুমি তো কিটা করতে পারবে, তুমি তাই 8.1 থেকে 8.1 और তুমি কোশ্চেন নাম্বার 3 4 10 3 4 10 7 সাইডটা করো, আর লগে তুমি উদাহরণ নাম্বার এক্সাম্পল কোনটা করো, তুমি উদাহরণ নাম্বার এক্সাম্পল তুমি 4 করো, এক্সাম্পল 4 করো, তোমার 8.1 হয়ে যাব। 8.2 তাইলা 8.2 থেকে তোমার খাম হইলো গিয়া তুমি কোশ্চেন নাম্বার 1 থেকে 3 4 6 3 4 7 তিনটা করিও, 1 থেকে 3 4 7 করিও, আর কোশ্চেন নাম্বার 3 মানে তিনটা 1 আছে 2 আছে গুণটা করিও। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 আর 3 4 7 আর কোশ্চেন নাম্বার 3 1 আর 2 পরে তুমি এইবার 8.3 করা দিও না, এখন 8.4 বেশি প্র্যাকটিস করে, 4 বেশি আর 4 और 5 থেকে সিলেক্টিভলি ज्यादा 1 করিও 2 করিও 1 2 7 8 1 2 7 8 ज्यादा করিও। ঠিক আছে, 1 2 7 8 ज्यादा প্র্যাকটিস করিও। 5 থেকে 6 থেকে আইয়া নাম্বার 6 থেকে 8.4 और 6 থেকে 1 2 3 করিও। ঠিক আছে, আপরে নাম্বার 7 থেকে সেম वाला 1 2 3 4 5 করে লইও, আর নাম্বার 8 और দুইটা আছে দুইটা তুমি করিও। ঠিক আছে, ওই লোকে তোমার চ্যাপ্টার 8 এর সাজেশন, ম্যাথস এর সাজেশন। তাই আমরা এখন সায়েন্স এর সবার আগে সিলেবাস কেটে, তো সিলেবাস হইলে মোস্ট অফ দা স্কুলের সিলেবাস আমি কই আর 5 6 9 আর 10 5 6 9 আর 10 আর 5 6 9 10 থেকে সবার আগে আমরা যাই 5 কিতা আছে আমরা দেখমু গিয়া 5 এর সিলেবাস হলো গিয়া আমরা লাগিয়া 5 থেকে দেখো তোমার মেইন টার্গেট তোমার শুড বি অন, মানে তোমার খেয়াল রাখতে লাগবে মেইন সিলেবাস হয়ে গেলে সবার আগে দেখতে লাগবে কিটা, সবার আগে তোমার টার্গেট রাখো নিউল্যান্ডের যে তালিকা আছে, সবার আগে তুমি নিউল্যান্ডের তালিকারে ভালো করে কমপ্লিট করো। নিউল্যান্ড তালিকা থেকে নিউল্যান্ডের অষ্টক সূত্র কিটা, এটা সীমাবদ্ধতা এক্সামের মধ্যে খুবই ইম্পর্টেন্ট হয়। শেষ হইলো, আইলে তুমি এখন ডোবেরিনা সরি মেন্ডেলিভের তালিকা থেকে সাফল্যতা কিটা, সীমাবদ্ধতা কিটা সাফল্যতা কিটা সীমাবদ্ধতা, আর মেন্ডেলিভ কেমনে তার তালিকার নির্ণায়ক কিটা নির্ণায়ক খসলা, খুবই ইম্পর্টেন্ট এক্সামে বহুত বেশি হয়। তালিকার নির্ণায়ক কিটা ব্যবহার খসলা। অ্যাপার্ট ফ্রম ইগুন ছাড়া তুমি মেন্ডেলিভের তালিকা থেকে এমসিকিউ কোশ্চেন এক্সামস ও প্যারাগ্রাফ থেকে কোশ্চেন আয় ভালো করে পড়ে যায়। এখান থেকে তুমি মনে করো ওই যে নাম্বার 3 তালিকা তৈরি করার সময় কি কি নির্ণায়ক ব্যবহার করেছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামস লাগিয়া আইলে তুমি এখন তালিকা এখান থেকে তুমি সবার আগে তোমার খাম হইল গিয়া ওই যে পরমাণুর আকার কেমনে পরিবর্তন হয়, বর্গের মধ্যে কেমনে হয় আর পর্যায়ের মধ্যে কেমনে হয়, পারমাণবিক আকার কিটা, পারমাণবিক আকার কেমনে পরিবর্তন হয়, আর উপরে দেখো লেখা আছে যোজ্যতা, ও যোজ্যতা কিটা তাকে বলে, যোজ্যতা কেমনে পরিবর্তন হয়, বর্গের মধ্যে কেমনে পরিবর্তন হয় আর পর্যায়ের মধ্যে কেমনে পরিবর্তন বার করতে লাগে। সেম ঠিক নিচে আছে দাতব ধর্ম আর অদাতব ধর্ম, ধাতু ধর্ম কেমনে পরিবর্তন, ধাতু ধর্ম মানে বাম থেকে ডানে গেলে কেমনে হয়, উপর থেকে নিচে গেলে কিটা হয়, বর্গের মধ্যে কেমনে হয়, আর পর্যায়ের মধ্যে গেলে কিটা হয়, ধাতু ধর্ম বাড়ে না কমে তুমি দেন হয়ে যায়। ঠিক আছে, তো ওগুলো হলো কি মেইন। আর এখান থেকে তোমার মানে বইয়ের কোশ্চেন যদি এলাকা ফলো করো তোমার কাম হয়ে যাবে। তুমি অনুশীলনের ওই যে প্রশ্নাবলীর কোশ্চেন, ওই যে মেন্ডেলিভ তালিকাতে কিটা সাফল্য কিটা ব্যতিক্রম দূর করছিলাম, বহুত ইম্পর্টেন্ট 3 মার্কের কোশ্চেন এক্সামস এর মধ্যে আইতে পারে। তুমি দেন বইয়ের কোশ্চেন ওই যে কোশ্চেন তার মানে ব্লুপ্রিন্ট কোশ্চেন, যেটা কই আমরা ব্লুপ্রিন্ট কোশ্চেন, আগে ব্লুপ্রিন্ট কোশ্চেন সব কমপ্লিট করতে লাগবে, আর পরে তুমি অনুশীলনী কমপ্লিট করো। তুমি ব্লুপ্রিন্ট অনুশীলনী থেকে আইয়া নাম্বার 6 খুবই ইম্পর্টেন্ট, নাম্বার 5 খুবই ইম্পর্টেন্ট, 7 বেশি ইম্পর্টেন্ট, 10 ইম্পর্টেন্ট, ওগুলো আমার লাগে মেইন। আর লগে তুমি বইয়ের কোশ্চেনস একটাও ছাড়িও না। তুমি দেখবা সায়েন্সের যে কোনো এক্সাম হোক, তুমি 50 মার্কের এক্সাম হলে তুমি 40 আর উপরে পাইবা তুমি যে মার্কস। তোমার কনসেপ্ট তোমার যারা গাইড করছে এমসিকিউ গুলা করাইছি, আগামী কালকে এই চ্যাপ্টারে এমসিকিউ ভিডিও আমি আপলোড করব। তোমার আমার প্রিপারেশনটা তুমি ফলো করলে তোমার এই চ্যাপ্টার থেকে মার্কস পাইতে না, তুমি পারবাই চাই এক্সাম যে সকল লেভেল দাও। ঠিক আছে, আমি এলে চ্যাপ্টার নাম্বার 6 এর মার্ক। চ্যাপ্টার 6 হয়ে কিটা করতে দেখো, সবার আগে কিছু চিত্র শিখতে লাগবে। সবার আগে কোন চিত্র? সবার আগে তুমি এইভাবে পুষ্টির মধ্যে আইয়া ও 2 লাইন মার্ক করে এখান থেকে কোশ্চেন আয়। ওই যে সমস্ত কার্বোহাইড্রেট শ্বেতসার, উদ্ভিদ শ্বেতসার আর পানির লাগে গ্লাইকোজেন রূপে সঞ্চিত, উদ্ভিদ লাগিয়া যত গ্লুকোজ ব্যবহার হয় না এগুলো গ্লাইকোজেন মানে শ্বেতসার রূপে সঞ্চিত হয়, আর প্রাণীর ক্ষেত্রে সেম জিনিস গ্লাইকোজেন রূপে কিটা হয় সঞ্চিত হয়। সবার আগে ও প্যারাগ্রাফ সালোক সংশ্লেষণ কিটা, সালোক সংশ্লেষণে কিটা ঘটনা ঘটে তার বিক্রিয়া, সালোক সংশ্লেষণ কি কিটা ঘটনা ঘটে তার বিক্রিয়া, আর ওই লোকে পাতার চিত্র ভালো করে প্র্যাকটিস করবা, খুবই ইম্পর্টেন্ট, বহুত বেশি এক্সামস এর মধ্যে আয়। এরপরে তুমি পত্ররন্ধ্র কিটা চিত্র সহ দেখাও। পত্ররন্ধ্র এগুলোর নাম কিটা ক্লোরোপ্লাস্ট, এগুলোর নাম কিটা তোমার পত্ররন্ধ্র,
এগুন তোরা কিতা কই আমরা তুমি দেন আলাদা আলাদা নাম এগুন তোর নাম রক্ষী কোষ এগুন তোর নাম ক্লোরোপ্লাস্ট এগুন তোর নাম পত্ররন্ধ্র খুব ভালো করে পড়িও তোমাদের এক্সামস এর মধ্যে আয় ঠিক আছে এন্ড পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া কেমনে হয় কেমনে রক্ষী কোষ কেমনে নিয়ন্ত্রণ করে ভালো করে পড়িয়ে যাইও নেক্সট আইলে তোমাদের লাগিয়া ওই লোকে মানব দেহের পুষ্টি এগুর চিত্র বেশি এক্সামস এর মধ্যে আয় না বাট মানব দেহের পুষ্টি কিতা কিতা হয় পাকস্থলীতে কিতা হয় ক্ষুদ্রান্তে কিতা হয় সব স্টেপ ভালো করে পড়িয়ে যাইও লাইক এখানে ওই যে কোশ্চেন গুলো আছে একটাও কোশ্চেন স্কিপ করতে পারতে না সব কোশ্চেন তোমার ইম্পর্টেন্ট আইলে তুমি শোষণ যেবার আগে সবার আগে ও বক্সকে ভালো করে পড়িও এগুতে কোশ্চেন আয় একটা এটিপি বাংলা কত মান 30.5 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন হয় লগে তুমি সবাত শোষণ অবাত শোষণ ভালো করে পড়িবা পুরা এটা রিগার্ডিং তুমি বইয়ের কোশ্চেন চ্যাপ্টারটা গিয়া তুমি এরা চিত্র দরকার নাই তুমি ও যে বইয়ের পাঁচটা কোশ্চেন আছে ইনসাইডটা আছে সাইডোটা কোশ্চেন 3 মার্কের লাগে পারফেক্ট সাইডোটা কোশ্চেন 3 মার্কের লাগে এক্সামস এর মধ্যে আইতে পারে এন্ড এক্সামস এর মধ্যে আয় তুমি বই ব্লুপ্রিন্ট কোশ্চেন আগে কমপ্লিট করো চ্যাপ্টারের কোশ্চেন গুলো আগে শেষ করো সবথেকে বেশি ইম্পর্টেন্ট ও চিত্রটা ও চিত্রকে ভালো করে প্র্যাকটিস করবা মানবদের হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ গঠন হৃৎপিণ্ডের গঠন কিলা আভ্যন্তরীণ দেখতে কিলা এন্ড ভেরি 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 ইম্পর্টেন্ট 3 মার্কের কোশ্চেন এক্সামস এর মধ্যে আয় ওই দিন দেখানো এরো দেওয়া আছে কোন এরো কুম্বাই গেছে এরো সহ তুমি দেখাইতে লাগবো যে মানবদেহের হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ গঠনের চিত্র আর তার গঠন ঠিক আছে এরপরে এগুলোই কোশ্চেন আয় রক্তচাপ কিতা রক্তচাপের মানে খারাপি মাপা হয় আর সিস্টোলিক কত ডায়াস্টোলিক কত ঠিক আছে এরপরে লসিকা এগুলোই কোশ্চেন আয় লসিকা কিতা লসিকা তার ব্যবহার তার কার্য কিতা হইতায় ঠিক আছে এরপরে জলের উদ্ভিদে জলের পরিবহন কিলা হয় আর খাদ্যের পরিবহন কিলা হয় খুবই ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফটা এই কোশ্চেন আইতে পারে প্রশোধন কিতা প্রশোধনের গুরুত্ব কিতা কেমনে গাছের লাগে প্রশোধন গুরুত্বপূর্ণ ঠিক আছে আইলে ওই যে কোশ্চেন গুলো আছে একটাও স্কিপ করবে না এক্সামস এর লাগে ইম্পর্টেন্ট আইলে সব একটা তাড়াতাড়ি নাই এটা ইজি চ্যাপ্টার বুঝলি চ্যাপ্টার এটা কোশ্চেন করতে পারবে যারা চ্যাপ্টার বুঝা নাই কমেন্ট সেকশন চেক করো পিন করা থাকবে চ্যাপ্টার ওয়ান শট ভিডিও পিন করা থাকবো আইলে রেচন আয়া মানবদের রেচন তন্ত্র গঠনকে ভালো করে শিখিও কোন কিটা কিটা অঙ্গ আছে সামনে গঠন ভালো করে শিখিও ঠিক আছে নেক্সট আইলে তুমি নেফ্রন গঠন ভালো করে শিখো যদি এগুলো টাফ লাগে এগুলো কষ্ট লাগে গুগলে সার্চ করো নেফ্রন স্ট্রাকচার NEPHRON সার্চ করো নেফ্রন স্ট্রাকচার বাড়িয়ে দিব তুমি ওগুলো সার্চ করো যেটুকু ইজি লাগে ওগুলো প্র্যাকটিস করে লাগে তুমি ঠিক আছে এরপরে তোমার নকল বৃক্ষ কোন সময় খামা লাগে কোন সময় নকল বৃক্ষ দেওয়া হয় ভালো করে শিখিও আর তুমি এখানে উদ্ভিদের রচন ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদ্ভিদের সামনে তার বর্জ্য পদার্থ ত্যাগ করে ভালো করে শিখিও তুমি তিনটা কোশ্চেন এখান থেকে তিনটা ইম্পর্টেন্ট আর অনুশীলনী আইয়া এখান থেকে তোমার মেইন খামে লগিয়া এখান থেকে আসে বলতায় 7টা বা 8টা কোশ্চেন তুমি 7টা 8টা ভালো করে শিখো বই এই চ্যাপ্টার থেকে বইয়ের কোশ্চেন ज्यादा এমফাসাইজ করো বইয়ের কোশ্চেন গুলো শিখলে তোমার মার্কস কাটাইতে না তুমি পারবা বুঝ থেকে বেশি আয় আর এখন চ্যাপ্টার নাম্বার বেশি যেগুন বা অলমোস্ট বেশিরভাগ স্কুলে যেগুন আছে আমরা লাগিয়া চ্যাপ্টার নাম্বার 9 আইলে সবার আগে কিতা করতে হয় সবার আগে তুমি দেখতে হয় আমি চ্যাপ্টার উল্টা মান মাতি চ্যাপ্টার যা শুরু দেখি আমরা কথা লাগি বুঝতে সুবিধা হইব সবার আগে তুমি এই চ্যাপ্টারের মাত যখন শুরু করবা সবার আগে তুমি মেন্ডেলের মাত মাতো মেন্ডেলে কিতা কিতা পরীক্ষা করছে মেন্ডেলের পরীক্ষা দেন এক সংকরণ দ্বি সংকরণ পরীক্ষা গাছের যে মোটরগান পরীক্ষা করছলা ও পরীক্ষাও তোমাদের এক্সামস এর মধ্যে আয় মেন্ডেলের ওগু থেকে এক সংকরণ দ্বি সংকরণ পরীক্ষা সম্বন্ধে পড়ো যারা চ্যাপ্টার ক্লিয়ার নাই কমেন্ট সেকশন দেখো তোমাদের পিন করা থাকবে চ্যাপ্টার পুরো ক্লিয়ার আছে তুমি এই চ্যাপ্টারের উপরে ওজন মানবদের লিঙ্গ নির্ধারণ সামনে লিঙ্গ নির্ধারণ করা হয় ওজন 60টা কোশ্চেন এখান থেকে 1 to 4 very 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 important এক্সামস এর মধ্যে অলমোস্ট সব এক্সামস এর মধ্যে আই ইউনিট টেস্ট এক্সামের মধ্যে আও তুমি চ্যাপ্টারও আই ঠিক নিচে হইবা অর্জিত আর উত্তরাধিকার কিতা ওগু সম্বন্ধে ভালো করে তুমি পড়ো তোমার মার্কস মিলবে তুমি এক্সামস খাটা যেত না বহুত বেশি আয় এরপরে অজৈব থেকে জৈব কেমনে সৃষ্টি হইছে ব্যাখ্যা করো তুমি দেন জেভিয়াস হ্যান্ডেনর আর হেরাল্ড স্টার্নিয়েল মিলার হেরাল্ড সি ওদের পরীক্ষা মিলাতে লাগবে ঠিক আছে হ্যালো ওগু প্রজাতির উৎপত্তি ও কোশ্চেন নাম্বার 3 ভালো করে পড়িও ঠিক আছে এরপরে নাম্বার 2 এরপরে প্রজাতির উৎপত্তি একটা প্রজাতিকরণ কিতা এগুলোর উপরে প্যারাগ্রাফ পুরোপুরি কোশ্চেন আছে ও তিনটা 1 2 3 তিনটা কোশ্চেন ভালো করে পড়লে তোমার কাম হয়ে যাবে ঠিক আছে এরপরে ও বিবর্তন আর শ্রেণী বিভাজন উপরে কোশ্চেন আছে বিবর্তন আর শ্রেণী বিভাজন সামনে পরস্পর সম্পর্কযুক্ত তুমি ব্যাখ্যাতে বুঝাও এরপরে আইলে তোমার মেইন বিবর্তনের সম্পর্কের সন্ধানে যখন যে বিবর্তনের মানে বিবর্তন সম্বন্ধ জানতে গেলে আমরা দুই জিনিস সাহায্য করি এগুলো গিয়া আমরা অঙ্গ তো দুই ধরনের অঙ্গ আছে এগুলোকে সমসংস্থ অঙ্গ এগুলোকে সমবৃত্তি অঙ্গ সমসংস্থ অঙ্গ কিটা সমবৃত্তি অঙ্গ কিটা আর তার পার্থক্য কিটা খুবই ইম্পর্টেন্ট অলমোস্ট সব এক্সামস এর মধ্যে আর তুমি শিখতেও লাগবে এরপরে হলো জীবাশ্ম কাকে বলে জীবাশ্মর বয়স কেমনে নির্ধারণ করা যায় জীবাশ্মের সঙ্গে আমরা জীবাশ্ম আর বিবর্তন কেমনে সম্পর্ক জীবাশ্ম আর বিবর্তন
সামনে একটা কয়েনের দুই সাইড, একটা টেকার একটা মুদ্রার জেলা দুইটা পৃষ্ঠ থাকে, দুইটাই গুরুত্বপূর্ণ, সেম ওলা দিবাস আর বিবর্তন দুইটা গুরুত্বপূর্ণ সামনে। ঠিক আছে, এরপরে হইল গিয়ে তোমার আইলায় আইয়া বিবর্তন ডাব ওখানে যখন তুমি এলে গিয়া ওই জায়গা থেকে কৃত্রিম নির্বাচন বন্য বাঁধাকপি সম্বন্ধে মাত্র তখন বেলা করে ফুলে দিও। বন্য বাঁধাকপি থেকে সামনে কৃষক হলে কেটা করছেন, বিভিন্ন জিনিস আবিষ্কার করছেন, দেন জানতে লাগবো। আইয়া তিনটা কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই মিন সব থেকে ইম্পর্টেন্ট তিনটা এক্সামের মধ্যে আয়। আইলা তুমি অনুশীলনী আইয়া, অনুশীলনী আইয়া তুমি কোয়েশ্চেন নাম্বার 5 থেকে তুমি 4 থেকে লইয়া 12 পর্যন্ত 7টা কোয়েশ্চেন আছে অলতায় বা 8টা, তুমি 18টা কোয়েশ্চেন বালা বালা করে প্র্যাকটিস করো, তোমার খামা লাগবো। আইলা তুমি চ্যাপ্টার নাম্বার 10, চ্যাপ্টার নাম্বার 10 আইয়া সবার আগে তোমার খাম হইল গিয়া তুমি যদি গোলকীয় আয়না সম্বন্ধে 1 2 মেরু কাকে বলে, বাদ কেন্দ্র কাকে বলে, বাদ ব্যাসার্ধ কাকে বলে, মুখ কক্ষ কাকে বলে ভালো করে শিখিবাই। নেক্সট তোমার খাম গোলকীয় টেবিলকে ভালো করে শিখিবাই। বস্তু খানা হইলে বস্তু আর পদটা বেশি আয়, বস্তু আর প্রতিবিম্ব, বস্তু কোন জায়গা হলে প্রতিবিম্ব খানা হয়। আর অগুন্তর লগে নিয়ম আছে 1 2 3 4, 7টা নিয়ম আছে, নিয়মের উপর এমসিকিউ কোশ্চেন হয়। আর চিত্র আছে, চিত্রটাকে তুমি ज्यादा ইম্পর্টেন্ট সিট, যখন বস্তু সিট থাকে সি আর এফ এর মধ্যে থাকে, আর লাস্টটা এফ আর পির মধ্যে, তিনটা বেশি ইম্পর্টেন্ট, বাট বাকিগুলো দেখিও তিনটা বেশি আয়। সিট থাকলে কিলা হয়, সি আর এফ এর মধ্যে কিতা হয়, আর পি আর এফ এর মধ্যে থাকলে কিলা হয়। ঠিক আছে, এরপরে তুমি অবতল আয়না তাইয়া, অবতল আয়না মেরু আর মানে অসীম আর মেরুর মধ্যে হইলে কিতা বলা করে তুমি শিখিও। ঠিক আছে, আইলা এখন তোমার তোমার পরিবর্তন সম্বন্ধে তুমি এমসিকিউ নিউমেরিক্যাল চাই, তোমার কাম উদাহরণ 10.1 10.2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি দেন প্র্যাকটিস করতেও লাগবে। 10.1 স্পেশালি বহুতবার এক্সামস এর মধ্যে আয়। ঠিক আছে, আইলা তুমি আলোকের প্রতিসরণ, আলোকের প্রতিসরণ সবার আগে খাম লাগে ওজেন আয়তাকার কাচখণ্ডের মধ্যে সেখানে প্রতিসরণ হয়, আর প্রতিসরণের সঙ্গে সম্পর্কওয়ালা বিভিন্ন শব্দ গুণের সংজ্ঞা তুমি দিতে লাগবে। ঠিক আছে, এরপরে হলো কি তোমার ওজেন প্রতিসরণের নিয়ম, প্রতিসরণের নিয়ম কিতা, নিয়মগুলো ভালো করে তুমি শিখিও। ঠিক আছে, এরপরে হলো কি তোমার প্রতিসরাঙ্ক কিতা, প্রতিসরাঙ্ক রিগার্ডিং পরম প্রতিসরাঙ্ক রিগার্ডিং ফর্মুলা যখন ভালো করে তুমি শিখে যাইও। ঠিক আছে, নেক্সট হলো গিয়া আলোক সাপেক্ষে গণতরা কিতা, লঘুতরা কিতা, প্যারাগ্রাফে লেখা আছে, ভালো করে শিখিও। এটা গিয়া 1 2 ज्यादा ইম্পর্টেন্ট, বেশি এক্সামের মধ্যে আয়, তুমি শিখতে লাগবো। আইলা তুমি লেন্সো, লেন্স হয় সেম এই টেবিলগুলো ভালো করে শিখিও। প্রথম দুইটা কলাম ज्यादा ইম্পর্টেন্ট বস্তুখানা হইলে, আর এই কলামের উপর নিয়ম, তোমার নিয়ম আছে প্রতিবিম্ব আঁকাইতে গেলে তিনটা নিয়ম, তিনটা ইম্পর্টেন্ট। নেক্সট আইলা এক গঠন তুমি শিখিবা, 2f1 থাকলে কিতা হয়, 2f1 f1 মাঝে থাকলে কিতা হয়, আর এফ আর ওর মাঝে মানে f1 আর ওর মাঝে হইলে কিতা হয় বা লগে হইয়া অবতল আয়নার একটা। ঠিক আছে, ভালো করে শিখবে তুমি। আইলা তুমি অঙ্ক, আইলা তুমি 10.3 10.3 10.4 দুইটা অঙ্ক আছে। আইলা তুমি নেক্সট লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা কিতা, তার একক কিতা, আর লেন্সের ক্ষমতা সম্বন্ধে তোমার কাছে অনুশীলনী দাও। অনুশীলনী আইয়া তুমি কোশ্চেন নাম্বার 9 থেকে লইয়া 17 পর্যন্ত সারা কমপ্লিট করো, তুমি এক্সামস লাগিয়া রেডি আসো। তো ওই লগে আমার দেওয়া সাজেশন, বাদবাকি চ্যাপ্টার তোমার কেউ স্কুল ওগু আছে, কেউ স্কুল ওগু আছে, বাট মোস্ট স্কুল ওইগুন আছে, তো ওগুন থেকে প্রিপারেশন করো। আই বিলিভ এগুন ফলো করে তুমি এক্সামস লাগিয়ে রেডি আসো, তুমি এক্সামস যে কোনো কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। আর বাকি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ লাগে, অলরেডি আমি চ্যাপ্টার 5 চ্যাপ্টার 10 এর এমসিকিউ ভিডিও আপলোড করে লাইছি, পুরো 100টা এমসিকিউ আপলোড করছি। চ্যাপ্টার 5 এর এমসিকিউ 100টা আপলোড করছি, তুমি দেন করতে পারবে। সরি 600, আগামী কালকে চ্যাপ্টার 5 এর আপলোড হবে, তুমি দেন কাম লাগিয়ে দিতে পারবে। ঠিক আছে, বাদ বাকি অল দ্য বেস্ট এভরিওয়ান, ভালো করে এক্সাম দাও। ফার্স্ট ইউনিট টেস্ট তো আলাদা আলাদা স্কুল আলাদা আলাদা সিলেবাস থাকে, সব স্কুল সেম হয় না, এন্ড বাট ফার্স্ট ইউনিটে 2-3 চ্যাপ্টার থাকে, তোমার তুমি প্রিপারেশন তুমি করলে তুমি এক্সামস লাগি রেডি আসো করতে পারবে। ঠিক আছে।